নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্বাস্থ্যকথা আমরা সকলকে স্বাগত। আজকে ভিডিওতে জানাবো শিবের গলায় যে সাপটি থাকতেন সেই সাপের নাম কি এবং তার ইতিহাস, এবং নারায়ণ যে সাপটির উপরে শয়ন থাকতেন সেই সাপটির ইতিহাস। আমরা জানি হিন্দু ধর্মের মহাদেব হচ্ছেন ভগবান শিব। তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অবস্থা ও ধ্বংসের মূল। ভগবান শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় বলেই শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ। ভগবান শিবের গলায় সাপের যে যে সাপটি থাকে, সাপটির নাম হচ্ছে বাসুকী নাগ। এবং বাসুকী নাগ এবং শেষনাগ ছিলেন দুই ভাই। শেষনাগ হচ্ছে দেবতা বিষ্ণুর ভক্ত ছিলেন, আর বাসুকী নাগ ছিলেন ভগবান শিবের ভক্ত। শিবপুরাণ অনুযায়ী দেবতারা সমুদ্র মন্থনের সময় বাসুকী নাগকে মন্থনের জন্য শিব পাঠিয়েছিলেন এবং রশি হিসাবে ব্যবহার করেছিলেন। তাছাড়া শিবপুরাণ অনুযায়ী নাগকুলের রাজা হচ্ছে বাসুকী নাগ ছিলেন। ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। তিনি সর্বদা ভগবান শিবের ভক্তিতেই মগ্ন থাকতেন। এতে ভগবান শিব সন্তুষ্ট হয়ে বাসুকী নাগকে তার কণ্ঠে স্থান দেন, এবং এই বাসুকী নাগ ছিলেন প্রায় 50 ফুটের বড়, 50 ফুট মতো। তাহলে এবার ভেবে দেখুন, যদি সাপ যদি 50 ফুট হয়, তাহলে শিবের গলায় 50 ফুট এবং এত বড় একটা সাপ যদি থাকতো, তাহলে শিবজি কত বড় ছিল। এবং শিবজি যে নন্দীর পিঠে উঠে থাকতেন বা নন্দীর পিঠে করে সব জায়গায় যেতেন, তাহলে নন্দী তাহলে কত বড় ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। এরপরে আরও তথ্য নিয়ে হাজির হব পরের ভিডিওতে। যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি সমস্ত হিন্দু সনাতনী ভাইদের, বোনেদের সবার কাছে শেয়ার করুন।